হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম একটা নতুন ভ্লগ নিয়ে। রোজ বিকালবেলা ঘুম থেকে উঠলেই আদু একটু বায়না করে বাইরে যাওয়ার জন্য। রোজ দিনকে বাইরে বেরানো হয় না, বাড়ির ছাদে নিয়ে যাই অথবা একটু নিচে নিয়ে যাই, আবার কখনো কখনো এই পার্কটায় নিয়ে আসি। গতকাল সন্ধ্যাবেলায় ঘুরতে নিয়ে গেলাম আদুকে এই পার্কটার মধ্যে। পার্কটার নাম ঋষি অরবিন্দ পার্ক। গিয়ে দেখি অনেক লোকজন আছে। এর আগে একবার গেছিলাম, তখন এতটা সুন্দর লাগছিল না, এইবার কিন্তু আরও বেশি সুন্দর করেছে পার্কটা। এই গরমে গাছগুলোকে যতই জল দেওয়া হোক না কেন, গাছগুলো দেখলাম জলটা টেনে নিচ্ছে, মাটিটা পুরো শুকিয়ে রয়েছে। ছোট বাচ্চা থেকে বড়রা এবং বয়স্করাও এখানে যেতে পারে, হাঁটাহাঁটি করতে পারে। বাড়ির কাছে এতটা সুন্দর একটা মনোরম পার্ক থাকলে আর কি চাই। গিয়ে দেখলাম যে এক পাশে রয়েছে বড়দের বসার জায়গা, অন্যদিকে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা। আর্টিফিশিয়াল ঘাস দিয়ে এই সুন্দর মডেলগুলো করে রেখেছেন। সারাদিনই খোলা থাকে, মোটামুটি রাত 9টা অবধি পার্কটা খোলা থাকবে। আর আমি যেখানেই যাই সেখানেই ব্লগ করতে পছন্দ করি, সেই জন্য অনেকক্ষণ ধরে ব্লগটা করলাম। খুবই ভালো লাগছিল, খুব হাওয়া দিচ্ছিল, ভালো একটা মনোরম সন্ধ্যাবেলা পেয়ে গেলাম। এই পার্কের ভেতরে যেতে কোনো চার্জ লাগে না, এখানে আপনি যতক্ষণ খুশি থাকতে পারেন, ঘুরতে পারেন, এবং বাইরে থেকে যদি কোনো খাবার নিয়ে খেতে চান সেটা খেতে পারেন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা নিজেকেই বজায় রাখতে হবে। ওই পাশে দেখুন কি সুন্দর ভীমের ক্যারেক্টার রয়েছে, অনেক ক্যারেক্টারগুলো বানিয়ে রেখেছে। ছোটি রয়েছে, আবার পিছন দিকে একটা হাতি রয়েছে, ওটাও গাছের মানে আর্টিফিশিয়াল গাছ দিয়ে করেছেন। এক পাশে দেখলাম কাশফুলগুলো কি সুন্দর হাওয়ায় দুলছে। ইনি হচ্ছেন ঋষি অরবিন্দ। অনেকেই আমরা ছোটবেলায় এনার লেখা গদ্য এবং কবিতা পাঠ করেছি, মনে পড়ছে। অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি করেছেন এই পার্কটা। ওই পাশটা রয়েছে স্লিপার, দোলনা, অনেক কিছু। আর একটা ছোট স্টল মতন রয়েছে, একটু ঘরের মতো, মানে ঘরও ঠিক বলবো না, একটা কুটুরি ছাউনি মতন করে রেখেছে, দারুণ কিন্তু জায়গাটা। সেখানে একটা মাসি বা কাকিমা যাই বলুন তিনি আছেন, তিনি বাড়ি থেকে অনেক পরিমাণে ঘুগনি তৈরি করেছেন এবং এখানে এনে সেল করছেন। আরও অনেক কিছু বিক্রি করছেন মাটির ভাঁড়ে চা, কোল্ড ড্রিঙ্কস, চিপস, অনেক কিছুই আছে। মোটামুটি ওখানে বসে সময় কাটানোর মতো যা যা লাগবে সেগুলো সবই রয়েছে। আমরা অনেকক্ষণ ধরে চারিপাশটা ঘুরে আসার পরে এখানে এসে একটু বসলাম, তারপর একটা চা নিলাম এবং একটা ঘুগনি নিলাম আর একটা চিপস নিলাম। যদিও এই চিপসগুলো আদু খায় না, একটা দুটো খেয়ে রেখে দিয়েছিল, আমি বাড়ি এসে পরে ভাতের সাথে খেয়ে নিয়েছি। চাটা বেশ গাঢ় দুধের তৈরি হয়েছিল এবং মাটির ভাঁড়ে দিয়েছিল, তার জন্য টেস্টটা কিন্তু আরও বেড়েছে। এই দেখুন কি সুন্দর ঘরটা। আর এখানে প্রথমে যখন আমরা এলাম তখন ফাঁকা ছিল, ব্যাস আমাদের আসা মাত্রই সমস্ত লোকের ভিড় চলে এলো। যারা অন্যান্য জায়গায় ঘুরছিল তারা এসে ভিড় করে দিল। আমার মিক্সার গ্রাইন্ডারটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য একটা মিক্সার গ্রাইন্ডার অর্ডার দিতে হয়েছে, সেটাই চলে আসলো। এটার মধ্যে একটা ছোট জার আছে, একটা বড় জার রয়েছে এবং একটা রয়েছে জুসার। এই জুসারটা প্রথমে আমরা ইউজ করব, তারপর দেখব যে কেমন হয়েছে, তারপর আমি রিভিউ দিয়ে দেব। উফ বন্ধুরা, এত গরম পড়েছে কথা বলাই যাচ্ছে না, এদিকে তরতর করে ঘামছি আর ব্লগটা এডিট করছি। অন্যদিকে রান্নাঘরে একটু কাজ হচ্ছিল, হয়তো পিছন থেকে একটু সাউন্ড আসতে পারে, তার জন্য দুঃখিত। এই কোম্পানির জুসার মিক্সার আমি প্রথম ইউজ করছি, জানি না কেমন হবে, কতদিন চলবে কিছুই জানি না, দেখা যাক কীরম চলে। যে অ্যামাউন্ট লেখা আছে সেটা কিন্তু নয়, অনেকটাই ডিসকাউন্টে আপনারাও অনলাইনে একটু সার্চ করবেন, পেয়ে যাবেন। আর এই দেখুন আম ছিল এবং আঙুর ছিল, সেটা দিয়ে জুস বানিয়ে দেখাচ্ছে আমার হাজব্যান্ড, মানে টেস্টিং চলছিল। তো ভালো হয়েছে, একদম যেমনি দোকানের জুস থাকে এই সেই রকমই জুস লাগছিল। একটু বরফ দিতে হবে, একটু পাতলা করতে হবে, তাহলে টেস্টটা আরও ভালো লাগবে। টাটা।